আরশের মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ করছি মালিক। আমার মা যেমনি ছোটবেলায় আমাকে গোসল করিয়েছেন, আমার মা যেমনি ছোটবেলায় আমাকে খাবার খাওয়িয়ে দিয়েছেন, নিজে খাই নাই, নিজে পড়ে নাই, আমার মা যেমনি আমি অসুস্থ হলে ঘুমাই নাই, ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে আমার মা বাবার জন্য এই ধরনের একটা ব্যবস্থা আপনি করে দেন, ঠিক কিনা বলেন? ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বারংবার কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার গোলামরা, ইজাস সামাউ ফাতারাত, এই যে যেদিন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, যেদিন আসমানের নক্ষত্রগুলা জ্বলছে জ্বলছে কুলে কুলে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভয় দিয়ে বললেন, কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার গোলাম, যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যেদিন আসমানের তারকাগুলো জ্বলছে জ্বলছে পড়বে, এর মধ্যে সীমাবদ্ধ নয়, যেদিন খবর থেকে মানুষগুলো উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার গোলামরা, এই দুনিয়া তাকার জায়গা নয়। তোমার বাবা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছেন, একদিন তোমাকেও ওই রবের দরবারে হাজির হতে হবে। বলেন তিনি কে? আসমান সেদিন ভেঙে ভেঙে পড়বেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের সেই নক্ষত্রগুলো জ্বলছে জ্বলছে পড়বেন, আসমানের নক্ষত্রগুলা খুলে খুলে পড়বেন। এর মধ্যে সীমাবদ্ধ নয়, সাগরের পানি থেকে আগুন যিনি তুলবেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। কত মানুষ মারা গিয়েছেন সমুদ্রের পানির মধ্যে, জাহাজ দুর্ঘটনায় মারা যায়, বিমান দুর্ঘটনার মধ্যে মারা যায়, বিভিন্ন রকমের আগুনের মধ্যে জ্বলে জ্বলে মানুষগুলা জ্বলছে জ্বলছে মারা যায়। কিন্তু যেদিন এই ধরনের কথাগুলা বলা হবে, আল কারিয়া তুমাল কারিয়া যখন বলা হবে, ওই যে কবরগুলা থেকে, পানিগুলা থেকে, সমুদ্রের পানিগুলা থেকে, তিমি মাছ থেকে মানুষগুলাকে যিনি বের করবেন, বলেন তিনি কে? সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে কত মানুষকে তিমি মাছে খেয়ে ফেলছে, আছে না নাই? কত মানুষকে মেরে মেরে টুকরা টুকরা করে করে বস্তার মধ্যে বন্দি করে পানির মধ্যে ফেলে দেয়, আছে না নাই? জোর হন না। পানির মধ্যে ফেলে দেওয়া হয়, বস্তাবন্দি করা হয়, টুকরা টুকরা করে পানির মধ্যে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেদিন বলবো আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, যেদিন ভয়ঙ্কর ফুৎকার দেওয়ার জন্য বলবেন, ভয়ঙ্কর যেদিন সাইলেন্ট দেওয়ার জন্য বলবেন, এই দুনিয়ার গাড়ির আওয়াজের মতো নয়, আল কারিয়া তুমাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যখন দেওয়া হবে, মানুষগুলা থেকে সেদিন ব্রেন বিলুপ্ত হয়ে যাবে। আর মানুষগুলা সমুদ্রের মাছে খেয়ে ফেলেছেন, তিমি মাছে খেয়ে ফেলেছেন, আগুনে জ্বলে গিয়েছেন, যেখানে যেখানে মারা গিয়েছেন, ওখান থেকে মানুষগুলাকে যিনি তুলবেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান ভেঙে যাবে। এত সুন্দর কুটিবিহীন আসমান, এত সুন্দর আসমানের তারকাগুলা, এত সুন্দর নক্ষত্রগুলা, রব্বুল আলামিন বলেন সব নক্ষত্রগুলো আরো চলে যাবে। চাঁদের কোনো আলো থাকবে না, সূর্যের কোনো আলো থাকবে না, এই নক্ষত্রগুলা কোনো আসমানের মধ্যে থাকবে না। এই নক্ষত্রগুলা আসমান থেকে জ্বলছে জ্বলছে পড়বে, আর কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবর থেকে মানুষগুলোকে যিনি আবার তুলবেন, বলেন তিনি কে? ওই দিনের ব্যাপারে ভয় রাখার প্রয়োজন আছে না নাই? এই যে বয়স হয়েছেন 20 বছর, অনেকের বয়স হয়েছেন 40 বছর, আবার অনেকের দাড়ি ফেকে গিয়েছেন। এইভাবে কি দাড়ি ফাঁকনা অবস্থায় কি দুনিয়ায় এসেছেন, নাকি দাড়ি ছিল না, কোনো ধরনের বার্ধক্যের কোনো ছাপ ছিল না, একেবারে ছোট শিশু হিসাবে যিনি পাঠিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ছোট অবস্থায় তুমি এসেছো, তুমি বয়স্ক হলাম, তুমি বিয়ে করেছো, তোমার
বাচ্চা হয়েছেন, কত সুন্দর দাড়ি ছিল, এই সুন্দর দাড়িগুলা না বলে সাদা হয়ে যায়, আছে না নাই? সাদা হয়ে যায়। আস্তে আস্তে আপনি, আজকে যে আমাকে বলা হয়েছে কিয়ামত নিয়ে, কবরের আযাব নিয়ে বলার জন্য, আবার রাহমাতুল লিল আলামিন এই কবরের আযাবগুলো যখন, এই আয়াতগুলো যখন নাজিল হতো, রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন, কারণ আরবের মানুষ যারা ছিল তারা তো আরবি ভাষা বুঝতেন। রাহমাতুল লিল আলামিন এই কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, আমার রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কাছে বর্ণনা করতেন। কিন্তু আযাবের আয়াতগুলো যখন নাজিল হতো, এই নামাজের মধ্যে যখন আযাবের আয়াতগুলো যখন রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতেন, মক্কার মানুষরা তো আরবি ভাষা বুঝতেন, অক্ষরগুলো বুঝতেন, অর্থগুলো বুঝতেন, যার কারণে কোরআনের আয়াতগুলো যখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত করা হতো, সাথে সাথে নামাজ অবস্থায় অজরে কান্না গিলাপ মসজিদের মধ্যে অবস্থা হয়ে যেত। সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন, কারি সুদাইস যখন কোরআনে পাকের আয়াত যখন তেলাওয়াত করে এক ধরনের কান্নার আওয়াজ সৃষ্টি হয়ে যায়। তারা তো আরবি ভাষা বুঝতেন, কোরআনের অর্থ জানতেন, যার কারণে কোরআনের মধ্যে কি বলা হচ্ছে এই কথাগুলা জানার কারণে কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন, যেখানে যেখানে আযাবের কথা বলা হতো ওই আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম সহ সবাই অজরে কান্না ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। এই যে কবরের আযাব, আমার রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানটা কেমন হবে, কবরের আযাব কেমন হবে। কবরের মধ্যে যাওয়ার জন্য নবীজি কেন বললেন প্রস্তুতি গ্রহণ করার জন্য। কবরের আযাব কিন্তু দুনিয়ার জিয়ালখানার আওয়াজের মতো নয়, আযাবের মতো নয়। কবরের আযাবটা হবে পৃথিবীর মানুষ কোনো কেউ সুখে পর্যন্ত ধারণা করে নাই, অন্তরের মধ্যে ধারণাও আসে নাই। কবরের মধ্যে এই ধরনের আযাব জাহান্নামীদেরকে যিনি দিবেন বলেন তিনি কে? কবরের মধ্যে রাখার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ও আমার গোলাম, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করলাম, মাটি থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেদিন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে যখন কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের সাইলেন্ট যখন বেজে যাবে, কিয়ামত যখন আরম্ভ হবে, মানুষগুলো সুখের পাওয়ার হারিয়ে ফেলবে। যেমনি ভাবে লাইটের সামনে কীট পতঙ্গগুলা চোখে না দেখার কারণে পানির মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়, সেদিন আল কারিয়াতু মাল কারিয়া যখন ভয়ঙ্কর ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই মানুষগুলা কীট পতঙ্গের মতো, বিক্ষিপ্ত নিক্ষিপ্ত পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো, লাইটের সামনে যেমন পোকাগুলা দরপর দরপর করে প্রাণ যায় যায় এমন অবস্থা হয়ে যাবে। সেদিন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ঠিক তদুর মানুষগুলার এইভাবে পরিণত যিনি করবেন বলেন তিনি কে? মানুষগুলো এই অবস্থার মধ্যে হয়ে যাবে। এজন্য আমার নবী বলেন কবরের প্রথম মঞ্জিল যারা ভালো হয়ে যাবে, কবরের প্রথম স্তর যারা ভালো হয়ে যাবে, অর্থাৎ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে যখন খবর আপনার সাথে ভালো আচরণ করবে, খবর ভালো আচরণ করবে, খবর আপনাকে গ্রহণ করে নেবে, খবর আপনাকে সালাম দিবে, খবর আপনাকে সাদরে গ্রহণ করবে। এই প্রথম মঞ্জিল যারা ভালো হয়ে যাবে, প্রথম স্তর যারা ভালো হয়ে যাবে, আমার নবী বলেন তার মিজান ভালো হবে, তার ফুলসিরাত ভালো হবে,
তার মাফের ফাল্লার মধ্যে সওয়াব দিয়ে যিনি ভরপুর করবেন, বলেন তিনি কে? এই যে পৃথিবীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না, অন্ধকার কবরের মধ্যে নামায় দেওয়া হচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, নবীর মিল্লতের উপর আপনাকে দেওয়া হচ্ছে। কেউ না, কবরের মধ্যে শুয়ে আছেন একা একা। হঠাৎ করে ফেরেশতা এসে বলবেন, মান রব্বুকা, তোমার রবকে? রবকে? আল্লাহ। আরো জোরে হন না, আল্লাহ। উত্তর শিখি জন না, রবকে? আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এত সুন্দর করে পৃথিবীটা যিনি বানিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ। কবরে প্রথম জানা জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? আমরা বলবো কে? আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন না, ইসলাম। প্রথম প্রশ্ন পেরে গেলেন। যারা নাস্তিক হবে, যারা ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী যারা হবে, ব্লগার হবে, মা বাবার কথা শুনে না, অপরাধ করবে, জুলুম করবে, সাদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, কবরের মধ্যে রবের পরিচয় দিতে পারবে না, ঠিক কিনা বলে? যারা দুনিয়ার মধ্যে ত্রাস সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে মানুষকে ভয় দেখায়, মানুষের উপর জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, মাদক খায়, ইয়াবা খায়, এই ধরনের যারা করবে, কবরের মধ্যে রবের পরিচয় তাদের জবান দিয়ে যিনি বের করবেন না, বলেন তিনি কে? আল্লাহ। মা বাবাকে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আছে। জিজ্ঞেস করা হবে, তোমার রবকে? আমাদের রবকে? আল্লাহ। পেরে গিয়েছেন, সাকসেসফুল। দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করা হবে, মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? দ্বীন আল ইসলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। যারা নাস্তিক, ব্লগার, যারা কুখ্যাত সন্ত্রাসী, যারা নাফরমান, যারা ব্লগার, যারা মা বাবার অবদ্ধ সন্তান, তারা বলবে আমাদের কোনো ধর্ম ছিল না, আমাদের কোনো কি ছিল না, তারা বলবে আমাদের কোনো ধর্ম ছিল না, আমার কোনো প্রভু ছিল না, আমরা ছিলাম নাস্তিক। আমরা কি? তারা বলবে আমরা সবাই নাস্তিক, আমাদের কোনো ধর্ম নাই। ফেরেশতা বলবে, দেখি দে তাকে আর একটা সুযোগ দেখি। জিজ্ঞেস করা হবে, মা কুনতু তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো ওই নবীকে চিনো কিনা যেই নবীর জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আমরা আশিক রাসূলুল্লাহ বলবো, ইনি তো আমার প্যারা নবী, রহমাতুল লিল আলামিন। সুন্নিরা নবীর দিওয়ান, কে কি বলো কি শুনবো না, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, কারো কথাই কান দিব না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আরো জোরে, আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নতি ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, আছে না নাই? মিলাদ কিয়াম করলে বেদাত বলে, আছে না নাই? আছে। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, সেটা আশিকে সারা অন্য বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলছেন না, বলেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। না, হো সুন্নিরা নবীর দিওয়ানা। তাহলে যারা আশিক রসুল হবে কবরের মধ্যে নবী সিনার ক্ষমতা দিবেন কে? আল্লাহ। আর যারা নাস্তিক হবেন, মা বাবার অবাধ্য সন্তান হবেন, কারণ মা বাবা হলো এই দুনিয়ার মধ্যে জাহিরি খোদা। কি? জাহিরি খোদা। মা বাবা যদি নাফরমান হয় তারপরেও তার সেবা যত্ন করতে হবে, মা বাবার মহাব্বত রাখতে হবে। মা বাবা যদি খুশি হয়ে যায়, আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? আল্লাহ। মা বাবা বদদুয়া করলেও কবুল করবেন কে? আল্লাহ। মা বাবা যদি ভুলক্রমে যদি কোনো সন্তানের জন্য বদদুয়া করেন, কোন সন্তানের জন্য যদি ভুলক্রমে বদদুয়া করেন, সাথে সাথে ওই বদদুয়াটা যিনি কবুল করবেন বলেন তিনি কে? আল্লাহ। কারণ মা বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত হবে আমি আল্লাহর জন্য, আর যত ধরনের ইহসান হবে, যত ধরনের ভালো আচরণ হবে মা বাবার জন্য করো, আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? আল্লাহ। এই যে আপনারা ওয়াইসুল করণীর নাম শুনছেন, ওয়াইসুল করণী চাইলে নবীকে দেখতে পারতো, চাইলে নবীর খেদমতে উপস্থিত হতে পারতো, কিন্তু ওয়াইসুল করণী জানেন মা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, মা যদি দোয়া করে ওই সন্তানকে যিনি আল্লাহর ওলি বানিয়ে দেন বলেন তিনি কে? আল্লাহ। মায়ের সেবার জন্য রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে পারে নাই। একদিন সাহাবা ইকরাম বলতে লাগলেন, ওয়াইসুল করণী, যেই নবীর জন্য জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, যেই নবীর জন্য তুমি সব বিলীন করে দিয়েছ, যেই নবীর ধর্ম তুমি গ্রহণ করেছ, তাইফের ময়দানে ওই নবীকে কাফেররা মেরে দন্দন মোবারক শহীদ করেছেন। এই কথা যখন ওয়াইসুল করণী শুনলেন, আর দেরি করে নাই, বললেন আমার নবীর দাঁত মনে হয় সামনের গুলা শহীদ হয়েছেন। সামনের দাঁত ওয়াইসুল করণী ভেঙে ফেললেন, আবার বললেন না না, মনে হয় এই সামনের পাশেরটা শহীদ হয়েছেন। সামনের পাশেরটা ভেঙে ফেললেন, আবার বললেন না না, মনে হয় এর পাশেরটা মনে হয় শহীদ হয়েছেন, আমি তো দেখি নাই। আমার নবীর দন্দন মোবারক মনে হয় এর পাশেরটা শহীদ হয়েছেন। এইভাবে ভাঙতে ভাঙতে 32টা দন্দন মোবারক শহীদ করেছেন রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কারণে। আমার নবীকে বেশি ভালোবাসার জন্য বলেছেন কে? আল্লাহ। ওয়াইসুল করণী চাইলে নবীকে দেখতে পারত, কিন্তু রহমাতুল লিল আলামিনকে দেখেন নাই। খবর পেয়েছেন দন্দন মোবারক শহীদ হয়েছেন, এই কথা শুনে উনি একটা দাঁতও লাগলেন না, সমস্ত দাঁতগুলা পাথর দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন নবীর বিরহে। যেহেতু আমার নবীর দাঁত নাই, আমার নবীর দাঁত যদি শহীদ হয়, ওয়াইসুল করণী তোমার দাঁত কেমনে থাকবে? এই বলে বলে একটা নয় দুইটা নয়, সমস্ত দাঁতগুলা ভেঙে দিয়েছেন। আর আজিম থেকে যিনি খুশি হয়েছেন বলেন তিনি কে? সব দাঁত ফেলে দিয়েছেন। খবর পেয়েছেন তোমার নবীর দাঁত শহীদ হয়েছে, আর দেরি করে নাই, কারণ আমার নবীর পিছনে
কাফেররা আছে না নাই? আছে। রাহমাতুল লিল আলামিন। কোরআনের আয়াত আমি বলছিলাম, এই জাহান্নামের আয়াতগুলো যখন নাজিল করা হতো, আমার নবীজি সুরলিত কণ্ঠে, আরো খালি জায়গাগুলো পূরণ করে ফেলেন, মানুষ আসতেছে তো সেজন্য কোরআনের আলোচনা যেখানে হবে এখানে তো মানুষ আসবেই, কথা বলেন ঠিক কিনা? যার ফোরা কপাল সে এখানে আসতে পারবে না, এখানে তারাই আসবে যাদেরকে আমার রসুল দাওয়াত দিয়েছেন, মদিনার রসুল যাদেরকে দাওয়াত দিয়েছেন তারাই আজকে মাহফিলের মধ্যে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম আমার নবীর বিরুদ্ধে কাফেররা আছে না নাই? আমার রাহমাতুল লিল আলামিন এই কোরআনের বাণীগুলা আয়াতগুলা যখন তেলাওয়াত করতেন, কাফেররা সারাদিন পাবলিসিটি করতেন, খবরদার মুহাম্মদের চেহারা দেখা যাবে না, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কাছেও যাওয়া যাবে না। কিন্তু যেই মাত্র রহমতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় যাই নামাজ বিছিয়ে আমার নবী যখন মন্ত্রমুগ্ধভাবে তেলাওয়াত করতেন, সাথে সাথে কাফেররা ঘরের মধ্যে থাকতে পারতেন না। আমার নবীর তেলাওয়াত শোনার জন্য কাফেররা আমার নবীর ঘরের চারিদিকে উঁকি মেরে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করতেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আসমান জমিন চন্দ্র সূর্য এই পৃথিবী যিনি সাজিয়েছেন বলেন তিনি কে? আমার নবীর বিরুদ্ধে সারাদিন পাবলিসিটি করত, খবরদার মুহাম্মদের চেহারা দেখা যাবে না, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কণ্ঠ শোনা যাবে না। যেই কাফেরগুলো বলতো মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, দেখা যায় গভীর রাত যখন হয়ে যায় ওই কাফেররা নিজেই শুনতে আসতো। আমার নবী যখন মন্ত্রমুগ্ধভাবে তাহাজ্জুদের নামাজের সময় যখন তেলাওয়াত করতেন, কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়বেন তাদের সম্মান যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার খাচানি যত আসুক পিছনে ফিরো সে তাকাই না, যাদের হৃদয়ে আছে তারা কবু পথ বলে যায় না, ঠিক কিনা বলেন না? তারা হয়েছেন গৌসে মাইজভান্ডারী, যাদেরকে দেখেছেন চোখের পলকে অলি বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মাইজভান্ডারীর দরবারে আহমদুল্লাহ কেবলা খাবা দেওয়ার হোসেন মাইজভান্ডারী দরবারের মধ্যে সুর গিয়েছেন, ওই সুর আর সুর থাকে নাই, ওই সুরকে আল্লাহর ওলি যিনি বানিয়ে দিয়েছেন বলেন তিনি কে? এই জন্য বলা হয় নেগাহে ওলি মে ইয়ে তাসিরও দেখি বদলতি হাজারো কি তকদিরও দেখি। ওলিদের নজরের মধ্যে যারা পড়বেন, ওলিদের সোবতের মধ্যে যারা পড়বেন তাদেরকে আল্লাহর ওলি যিনি বানিয়ে দিবেন বলেন তিনি কে? আল্লাহ। কান্দাইও নায়ো ভান্ডারি বুকে নাওয়া মাই, কান্দাইও না আয়ো ভান্ডারী সবাই বলেন। বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও নায়ো ভান্ডারি বুকে নাওয়া মাই, কান্দাইও না আয়ো ভান্ডারী বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমাকে চাই। তুমি যদি আমারে খাও দিব উপকার, দয়ালি জীবনটাই আমার, ঠিক কিনা? তুমি যদি
আমারে হও দিব উপহার দয়াল জীবন তুমি কইলে চলে যাব তুমি কইলে চলে যাব যেতাই নাও সেতাই কিছু চাই না শুধু মাত্র তোমাকে চাই কান্দায় নায় বান্ডারি বুকে নাওয়া মায় কিছু চাই না শুধু মাত্র তোমাকে চাই চাই না আমি দনের বাহার ববের সরদারি আমানি গৌসে ভান্ডারি ঠিক কিনা বলে তাই না আমি দনের পাহাড় ববের সরদারি আমানি গৌসে ভান্ডারি তুমি কইলে চলে যাব তুমি কইলে চলে যাব যেতাই নাও সেতাই কিছু চাই না শুধু মাত্র তোমাকে চাই কান্দায় না ও ভান্ডারি বুকে নাওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমাকে চাই কিছু চাই না শুধু মাত্র তোমাকে চাই আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বেদাত বলে যেরকম মানুষ আছে না নাই এগুলা কিন্তু আমার নবীর জবানেও ছিল আমার নবীকে বলতো মোহাম্মদ একটা পাগল মোহাম্মদ একটা জাদুকর মোহাম্মদ একটা দার্শনিক মোহাম্মদ একটা ম্যাগনেশিয়ান যেমনি ভাবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয় মাজার জিয়ারত করলে মাজার পূজা বলে এরকম মানুষ আছে না নাই গোড়া ইসলামী ব্যাংক খুলে দিয়েছেন সুদের কারখানা কিন্তু আমার তাহিরি ভাই ওখানে টাকা রেখেছেন এটা অপরাধ হয়ে গিয়েছেন এরকম মুনাফিক আছে না নাই ওই ইসলামী ব্যাংকে কত নামাজ যেমন পড়া ফরজ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ এরকম দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা হুজুররা বলছে ওদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ পুরো সুদের কারখানা খুলে দিয়েছেন কিন্তু আমার তাহিরি ভাই মাত্র অ্যাকাউন্ট করেছেন ওখানে কিছু টাকা লভ্যাংশ এসেছেন এটা আল্লাহ জানে উনি কি করে হয়তো গরিব মিসকিন বা বাথরুম বাঁধার কাজে দিয়ে ফেলে কারণ সুদের টাকা ভালো কাজের মধ্যে দেওয়া যাবে না ফেহানা তেখানা যেগুলো আছে এগুলো নির্মাণ করা যাবে তুমি বেটা পুরো ইসলামী ব্যাংক সুদের কারখানা খুলে দিয়েছো লেবাস লাগিয়ে মোল্লা লাগিয়ে কিন্তু তাহিরির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাহিরি সুদ খায় এরকম বলে মূলত বিষয় এটা নয় তাহিরি যেই জায়গার মধ্যে এমপি প্রার্থী হয়েছেন ওই জায়গার মধ্যে তাহিরি এখন নমিনেশনের পেয়ে জিতে যাওয়ার মতো অবস্থা এমপি প্রার্থী হয়ে জিতে যাওয়ার মতো অবস্থা সংসদে গেলে তো বাতিলের গুম হারাম হয়ে যাবে এজন্য বাতিলরা এখন থেকে চুলকানি শুরু হয়েছেন কথা বলেন ঠিক কিনা কারণ তাহিরি একজন গেলে তো সংসদ কাবাই ফেলবে এটা বাঘের বাচ্চা এটা বিড়ালের বাচ্চা নয় কিসের বাচ্চা একজন গেলে তো সংসদ কাবাই ফেলবে ওদের যদি বাঘ একজন যায় তাহলে আমরা বিড়াই গুণ তো হারাম এই জন্য এখন পাগল হয়ে গেছে টেলিভিশনে লাগাই দিছে যে তাহিরি সুদ খায় বেকুব একজন পাগলও তো বিশ্বাস করবে না তাহিরি সুদ খায় যে মানুষকে তোর মতো নয় এক একটা আইফোন উপহার দেয় একটা হারিয়ে গেলে আরেকটা দেয় গাড়ি একটা ভাঙিলে আরেকটা দেয় ওনার গাড়ি নাকি বাতিলরা 24-25 বার ভাঙছে হতে হাতে একবারও কিনে নাও পরে বিয়ে কি মেচু উপহার দিয়ে দেয় তো এই মানুষের সুরতে উনি তো ফলো হলো বিশ্বাস যেত কথা বলেন ঠিক কিনা এই জন্য মিথ্যা অপবাদ থাকবে আপনার উপর জুলুম করা হবে তখন বুঝবেন আপনার রব আপনাকে ভালোবাসতেছে মানুষ যখন আপনাকে মিথ্যে অপবাদ দিবে আপনার উপর জুলুম করবে আপনার উপর ব্যভিচার করবে তখন বুঝে নিবেন যিনি আপনার রব তিনি আপনাকে ভালোবাসতেছেন এই জন্য কবুল হওয়ার লক্ষণ হলো একা হয়ে যাবেন জুলুমের শিকার হবেন অত্যাচারের শিকার হবেন বিভিন্ন নির্যাতনের শিকার হবেন তারপরও ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহকে ধরে আছে তাদেরকে বিজয় যিনি দিবেন বলেন তিনি কে আল্লাহ এইজন্য মিথ্যা অপবাদ আসবে যারা হকের মধ্যে আছে তারা কখনো এগুলোকে পরোয়া করে না কথা বলেন ঠিক কিনা ভয় পাওয়ার কোনো কারণ নাই একজন তাহিরি উত্তরবঙ্গে গেলে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়ে যায় কারণ যেখানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান হবে ওখানে আশিক রাসূলরা ওখানে ছুটে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ এখানে তো ইসলাম এনেছেন বাবা শাহজালাল
এখানে ইসলাম এনেছেন যেমন বাবা শাহ পরান, এখানে কোনো দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, মুহতাইম সাহেবরা, গাট্টিওয়ালারা, ডিলাওয়ালা, কুলুপওয়ালা এরা ইসলাম আনে না। এখানে ইসলাম এনেছেন বাবা শাহজালাল, কথা বলেন ঠিক কিনা? এখানে ইসলাম এনেছেন গৌসে বাইত ভান্ডারী, কথা বলেন ঠিক কিনা? এখানে ইসলাম এনেছেন বাবা শাহজালাল, শাহ পরান, 300 অলিয়া, চট্টগ্রামের 12 অলিয়া, আমাদের সেই শাহিনশাহী শ্রীকুলের দরবারে আওলাদ রাসূল, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো হারেজ ইসলাম মানে নাই। আপনারা বলছেন হাজা গাজা হাই, বেকুবের দল। ইন্ডিয়ার জমিনে কোনো মুসলমান ছিল না। আমার গরিবে নামাজ, হিন্দি নামাজ, বান্দে নামাজ, হাজা আসমির ছানজিরি, ওনার চেহারা দেখে দেখে দুর্গা পূজায় যেতে হয় নাই। তোদের মতো দুর্গা পূজায় যায় নাই। গরিব নামাজ কোথায় যায় নাই? দুর্গা পূজায় যায় নাই। গরিব নামাজ আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন, মালিক আমাকে তো মারার জন্য হাজার হাজার কাফেররা আসবে, সকালবেলায় আসবে। মালিক আমার জবানটা এমন তাসিরপূর্ণ করে দেন, আমার জবানটা এত পবিত্র করে দেন, এত তাসির করে দেন, আমি কিছু বলবো না, তাদের দিকে তাকাবো, থাকার মাত্র যাতে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। গরিবে নামাজ দরবারের মধ্যে ফিত্তিরা সহ কাফেররা, লক্ষ লক্ষ কাফেররা সকালবেলায় গ্যাদারিং করতে লাগলেন। এই বুড়া মানুষটাকে মেরে ফেলবো, কারণ এই বুড়া মানুষ থাকলে ইসলাম ধর্মের মধ্যে মানুষ বেশি হয়ে যাবে। এই বুড়া মানুষকে মেরে ফেলতে হবে। এই ফিত্তিরাস লক্ষ লক্ষ মানুষদেরকে একজন বুড়া মানুষকে মারার জন্য ফাটালেন। উগ্র ফাটালে তো হবে না, উগ্র ভেত্তু নয়, লক্ষ লক্ষ মানুষ পাঠালেন। খানের মধ্যে খবর আসলেন, হুজুর আপনাকে মারার জন্য মানুষ পাঠাচ্ছে। নামাজ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সময় যাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কান্না করে বলছিলেন, রব্বুল আলামিন, ও মালিক এতগুলা মানুষের ঘরের মধ্যে যাওয়া সম্ভব নয়, আমি তো একজন মানুষ। আল্লাহ আমি তো লক্ষ লক্ষ মানুষের ঘরের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যেতে পারবো না, মাহফিল আয়োজন করতে পারবো না, কারণ মানুষ তো কম। মালিক আমার জবানটা এত পবিত্র করে দিবেন, আমি তাকানো মাত্র কালেমা পড়ে যাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিকই ফজরের নামাজের পর সূর্য উঠবে উঠবে এমন সময় গরিব নামাজের ঘরের চারিদিকে ঘিরে ফেললেন। কাফের আসলেন, মুরতাদ আসলেন, নাস্তিক আসলেন। কাফেররা এসে গরিব নামাজের ঘরের সামনে বড় বড় গলায় কথা বলতে লাগলেন, বের হয়ে আসেন, ও মুরব্বি বের হয়ে আসেন, তুমি নাকি কালিমা প্রচার করছো, আমাদের বাপদাদার ধর্মগুলো নাকি ভুল প্রমাণ করে তুমি নাকি মুসলমান বানাচ্ছ, এগুলো এখানে চলে না। এখনো কিন্তু গরিব নামাজের চেহারা দেখে না। ঘরের বাহির থেকে বলতে লাগলেন, আমার গরিব নামাজের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর কোরআন পাক তেলাওয়াত আরম্ভ করতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাকের তেলাওয়াত আরম্ভ করলেন। একবার বললেন, দুইবার বললেন, ও মুরব্বি ঘর থেকে বের হয়ে আসেন। আমার গরিবে নামাজ কোরআনে পাকের তেলাওয়াতটা বন্ধ করে যখন ঘরের দরজাটা ওপেন করলেন, সাথে সাথে গরিব নামাজের চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষগুলা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। পড়ে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এরপরে যখন হুঁশ ফিরে আসলেন, আর কোনো কথা নাই, এই গরিবে নামাজ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন, আমরা বুঝতে পেরেছি আপনি ইসলামের দৌলতটা আমাদেরকে পড়িয়ে মুসলমান করে নেন। সুবহানাল্লাহ। এই গরিবের আওয়াজ কোনোদিন হিন্দুদের দুর্গা পূজায় যায় নাই, কোনোদিন ক্ষমতার জন্য দুর্গা পূজায় যায় নাই। এই গরিবের আওয়াজ যেদিন ইন্তেকাল করছেন, কুফালের মধ্যে আরবিতে অক্ষর উঠে গিয়েছেন, হাজা হাবিবুল্লাহ মাতা ফি খুব্বি রাসূলিল্লাহ। এই মানুষটা এমনি মারা যায় নাই, এই মানুষের একটা রোগ হয়েছেন, এই রোগ হলো নবীর বিরহে, এই মানুষটা নবীর প্রেমে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। গরিবের নামাজের কুফালের মধ্যে আরবিতে অক্ষর উঠে গিয়েছেন, হাজা হাবিবুল্লাহ মাতা ফি খুব্বি রাসূলিল্লাহ। যার জানাজার মধ্যে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, বরাবর 90 লক্ষ মুসলমান যার জানাজার মধ্যে উপস্থিত হয়েছেন, এনার নাম হচ্ছে খাজা গরিবে নামাজ, হিন্দি নামাজ, বান্দা নামাজ, খাজা আসমিরি চান্দিনী। কথা বলেন ঠিক কিনা? তুমি মোল্লার দাওয়াতে কয়জন মুসলমান হয়েছে? যার দাওয়াতে 90 লক্ষ মুসলমান হয়েছে। এখন খাজা গরিবে নামাজের বিরুদ্ধেও আঙ্গুল তোলো, এরকম বালা মানুষ আছে না নাই? আছে ওদের খাজা গাজা হাই এরকম বলো তো আছে না নাই? আছে। কত বড় মুনাফিক, যার দাওয়াতের মধ্যে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে।
যার দাওয়াতে মানুষ ইসলামের সুন্দর দিশা পেয়েছে। যাক, আমার বিষয় যেদিকে বলছিলাম, আমার নবী নামাজে দাঁড়ালেন, মক্কার বড় কাফের এসে বললেন, আমার নবী তাহাজ্জুদের নামাজের নিয়ত করলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, সারাদিন পাবলিশিটি করলেন মুহাম্মদের চেহারা দেখা যাবে না, কিন্তু বড় বড় কাফের গোলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা আমার নবীর ঘরের চারিদিকে নবীজির তেলাওয়াত শোনার জন্য একেবারে দাঁড়িয়েছিলেন। ছোট ছোট কাফেররা এসে ধরলেন, ও আবু জাহেল, তুমি না বলছো মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, তুমি না সারাদিন পাবলিসিটি করছো মুহাম্মদের কথা শোনা যাবে না, মুহাম্মদের চেহারা দেখা যাবে না, আমরা সবাই ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, কেন তুমি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য এসেছো? আবু জাহেল বললেন, জানি না, কেমন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত করলে এক সেকেন্ড ঘরের মধ্যে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যে ইমানদার, আপনার কলব যে জিয়াতা, এটা কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ইমানদারের কলবের মধ্যে ঈমান কি আছে নাকি নাই? ঈমান কি আছে নাকি নাই? এটা বিশ্বাস হবে যখন কোরআনের যখন আয়াতের তেলাওয়াত হবে, যখন মিলাদুন নবী হবে, দরুদ সালাম হবে। ইমানদাররা ঘরের মধ্যে শুয়ে থাকবে তারা যাদের কলব মরা, ঠিক কিনা বলেন? অত ঘরের মধ্যে শুয়ে থাকবে তারা যাদের কলব কি মরা। জোরে বলেন না। কোরআন থেকে বলছি, যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের কলবটা জিন্দা, তারা ঘরের মধ্যে বসে থাকবে না, শুয়ে থাকবে না, তারা মাহফিলে চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে মাহফিলে যারা আছে তাদের ঈমান কি আছে? তাজা আছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? সুন্নাতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? কয়জনে খাইছেন পাথরের আঘাত? এই ইসলাম প্রচার করার জন্য রহমাতুল লিল আলামিন তাইফের ময়দানের মধ্যে রহমাতুল লিল আলামিন বরাবর 2.5 মাইল, বরাবর 80 মাইল হেঁটে হেঁটে গিয়েছেন। আমার নবীজি উসুনিসি পর্বতের মধ্যে হেঁটেছেন। আমার নবীরা কাফেররা, মক্কার কাফেররা, মদিনার কাফেররা, মক্কার কাফেররা আমার নবীকে জাদুকর বলে বড় বড় পাথরগুলো নবীজির নুরানি শরীরের মধ্যে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে পাথর খাওয়া, মাঝে মধ্যে ইসলামের জন্য জীবন দিয়ে দেওয়া, ইসলামের জন্য মায়ের খাওয়া, হকের জন্য মায়ের খাওয়া, এটাও আমার নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নতি হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে তাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। সুন্নাতি নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাতি হলো হুঙ্কার গর
ধরনের মুনাফিকের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? না কোন বেঈমানের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? না এটা বলা হয়েছে। সুন্নাতি নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাতি হলো হুঙ্কার গর্জন, মুহাব্বতে তার কালিদ মোরালি আবু বকরের মতো পাশে তাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে তা জীবনে কখনো তা মানো কি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই গজলের মাধ্যমে বলা হচ্ছে যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে, নবীর শান ও আজমতের সাথে যারা বিয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করবে, এই গজল বলা হচ্ছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকেও বলা হয়েছে মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ দার্শনিক। এইভাবে নবীজির শানে খারাপ খারাপ কথাগুলা কাফেররা যখন বলতো, কোরআনের মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, হাবিব চিন্তা করিয়েন না, যেই সমস্ত মুনাফিকগুলা আপনাকে জাদু করে বলেছেন, আপনাকে নির্বংশ বলেছেন, যেই সমস্ত মুনাফিকগুলা আপনাকে পাথর মেরেছেন, তাদেরকে জানিয়ে দেন উতুল্লিম বাদা যালিকা জালিম, তাদের একজনেরও জন্মের মধ্যে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত। যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে বড় ভাই বলে, আমার নবীকে সাংবাদিক বলে, আমার নবীর ইজ্জতের শানের মধ্যে বেয়াদবি করে, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, একজনেরও জন্মের ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এটার অনুবাদ দেখবেন আল্লাহ সূরা কলমের মধ্যে বলে দিয়েছেন, হাবিব উতুল্লিম বাদা যালিকা জালিম, তাদের একজনেরও জন্মের ঠিক নেই। কোরআনে বলছে, হাবিব যারা আপনাকে লেসকাটা বলছে, যারা আপনাকে নির্বংশ বলছে, যারা আপনাকে মোহাম্মদ পাগল বলছে, আপনি তাদেরকে বলে দিন উতুল্লিম বাদা যালিকা জালিম, একজনেরও জন্ম ঠিক নাই, সবগুলো বেজরবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার নবীর ইজ্জতের শানে আমার নবীর সাথে বিয়াদবি করেন, কারণ নবীর নামেই তো ঈমান, আমার নবীকে মানলেন না, ঈমানেই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন কানা আবাউকুম, হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দেন, তাদের কানের মধ্যে পৌঁছিয়ে দেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তাদের বাবার চাইতে, স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে নয় নয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, নয় নয়, নিজের মায়ের চাইতে, জীবনের চাইতে, প্রাণের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত বললাম প্রথমে, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে নয় নয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে নয় নয়, নিজের জীবনের চাইতেও। অর্থাৎ বলা হচ্ছে জীবনও যদি প্রয়োজন হয় আমার নবীর জন্য, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কবরে যাবেন কিনা? বলেন আমার নবী কবরে আসবেন কিনা? আমার নবীকে কবরে আসার ক্ষমতা দিয়েছেন কে? ওই যে আমি বলছিলাম, প্রেমিক হতে হবে সিদ্দিক আকবরের মতো, প্রেমিক হতে হবে ওয়াইসুল করণীর মতো। বলা হচ্ছে তোমাদের নবী, তোমার সেই প্রিয় মানুষ, তোমার সেই মহাব্বতের মানুষ, তোমার সেই জীবন দেওয়ার মতো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাত্র শহীদ করে দিয়েছে। ওয়াইসুল করণী আর দেরি করে নাই, মাতিলি কিন্তু শেষ করে দিন। মানুষ দেখবেন না বোঝন দিয়ে দেখি তোমরা বৈতর করে দিন, আলহামদুলিল্লাহ হন। আস্তে আস্তে মানুষ, অনেক মানুষ দাঁড়িয়ে থাকছে, আপনারা যে বসতে পারছেন এটা আলহামদুলিল্লাহ বলেন না। কতগুলো মানুষ দিয়ে দেখি চলছে,
জায়গা নেই হিসেবে আর কি, তারপরে হষ্টপৃষ্টি করি জায়গা করে দেবো না, এত বড় মাডম নিজেও যেহেতু মানুষ নোয়াডের। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের আরো জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিন। মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিন। মুমিনের ঠিকানা। আমরা মদিনা যেতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? ও এক ভাই হাত দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা মদিনা যেতে চাই কিনা? চাই বলেন মদিনা মদিনা আশিক মুমিন। মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ আমাদেরকে জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি বলছিলাম ওয়াইসুল করণী শুনছিল একজন মানুষ থেকে দন্দন মোবারক সব শহীদ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় ওয়াইসুল করণী যখন মায়ের খেদমত করার পর রাতের বেলায় যখন একটুবারে যখন ঘুমিয়ে পড়লেন, সাথে সাথে দেখতে পেয়েছেন মদিনার রসুল ওয়াইসুল করণীর ঘরের মধ্যে চলে এসেছে, ঘরে চলে এসেছে। এসে ওয়াইসুল করণীকে সান্ত্বনা দিচ্ছেন, তুমি যে আমার প্রেমে দাঁত সবগুলো ফেলাই দিয়েছো, আমি নবী তো খুশি হয়ে গেলাম। ওয়াইসুল করণীর এই মুখের মধ্যে যখন হাত আবার বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে সব দাঁতগুলোকে যিনি ভালো করে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ। আমার নবী দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, ওই দিন সেদিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকে ডেকে বললেন, ওমর, আমি নবীজির একটা জুব্বা মুবারক আমার পাগল ওয়াইসুল করণীকে, আমি ইন্তেকালের পর আমার একটা জুব্বা মুবারক ওয়াইসুল করণীকে দিয়ে আসবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা তো নবীজির সামনে ছিলাম, নবীজির সাথে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতাম, কিন্তু রহমাতুল লিল আলামিন আমি ওমরকে একটা জুব্বা মোবারক দেই নাই। এটা কেমন ওয়াইসুল করণী? এমন কি কাজ করেছেন যার কারণে আমরা সাহাবীরা নবীজির জুব্বা মোবারক পাই নাই? ওয়াইসুল করণীকে রহমাতুল লিল আলামিন কেন জুব্বা মোবারক দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন না? কেন দিয়েছে? আমার রহমাতুল লিল আলামিন ওফাত বরণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লার করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াইসুল করণীর কাছে যাওয়ার জন্য। আমার রহমাতুল লিল আলামিন ওফাতের পূর্বে বলে দিলেন, অমুক জায়গার মধ্যে ওয়াইসুল করণী নামক এক ব্যক্তি রয়েছেন, ওয়াইসুল করণী জুব্বা পেয়েছেন, কারণ হলো নবীজির মহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াইসুল করণী আমার নবীকে দেখে নাই, ঠিক আছে, কিন্তু রহমাতুল লিল আলামিন যেদিন ওয়াইসুল করণী দন্দন মোবারক শহীদ করেছেন, ওই দিন মদিনার রসুল মদিনা শরীফ থাকে নাই, ওয়াইসুল করণীর ঘরের মধ্যে নিজেই চলে এসেছেন। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে চলে এসেছেন, কারণ আমার নবীকে স্বপ্ন দেখলে এটা স্বপ্ন নয়, এটা বাস্তবে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসুল করণীকে প্রশ্ন করা হলো, ও ওয়াইসুল করণী, তুমি নবীকে কেন দেখো নাই? তুমি চাইলে তো নবীকে দেখতে পারতে। বলেন, আমার মহাব্বতের মা অসুস্থ, আমার মা অসুস্থ, যার কারণে মাকে ফেলে আমার নবীকে দেখতে পারি নাই।
এটার উপর খুশি হয়েছেন কি? আল্লাহ কারণ মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আর আজিম থেকে যিনি খুশি হয়ে যান বলেন তিনি কে? আল্লাহ মা বাবা খুশি, আল্লাহ খুশি। আপনারা শুনেছেন আলকামা নামক এক ব্যক্তি মৃত্যুর পথযাত্রী। আমার নবী বললেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তিরা মৃত্যুর সময় বড় বড় কণ্ঠে বলে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আমার নবী বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনরা যারা শুনছেন, কানটা খরগোশের কানের মতো দিয়ে শুনেন। আপনার ছেলে কেন আপনার কথা শুনে না? আপনার ছেলে কেন মুরব্বি দেখলে সালাম দেয় না? একটু ভালো করে শুনে। আপনারা মা বোনরা, মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে পড়ে যায়, মা বোনরা কান্না করে, আসে না নাই? এখনো জান যায় নাই, মা বোনরা কান্না শুরু করে দেয়। আমার নবী বললেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে পড়ে যায়, ওই মানুষের সামনে বসে বসে বলতে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, আমার নবী বলেন ওই মৃত্যু যাত্রী মানুষের সামনে বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। যে ব্যক্তি মৃত্যু যাত্রী মানুষের সামনে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মৃত্যু যাত্রী মানুষের সাকারাতের কষ্টগুলা যিনি কমায় দিবেন বলেন তিনি কে? আল্লাহ এগুলো না করে কান্নাকাটি করে গলা ফাটাই ফেলে লাভ নাই। মানুষ যেটা মরে যাবে ওনার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিল দিবে। সূরা ইয়াসিন যদি জানেন, ইয়াসিন সূরাটা পড়বেন। সূরা ইয়াসিন না জানলে সূরা রহমানটা পড়বেন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা রহমানটা তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করবেন, সূরা নাস তেলাওয়াত করবেন, সূরা ফালাক তেলাওয়াত করবেন। এই সূরাগুলা যখন মৃত্যু যাত্রী মানুষের সামনে বসে বসে যখন তেলাওয়াত করবেন, ওই মানুষের সাকারাতের কষ্ট যিনি দূর করে দিবেন বলেন তিনি কে? আমার নবীর দরবারের মধ্যে একজন সাহাবী আসলেন। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক পাড়ার অমুক এলাকার অমুক মানুষটা আলকামা নামক এক ব্যক্তি নবীজি সাকারাতের বিছানার মধ্যে পড়ে আছেন ৩-৪ দিন পর্যন্ত, জান যায় না এমন অবস্থা। আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা ৩-৪ জন চলে যাও, আমার আলকামার ঘরের মধ্যে চলে যাও। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার ঘরের মধ্যে গিয়ে তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই তলকিনটা দিতে থাকবা। সাহাবায়ে কিরাম চলে গেলেন, আমার নবীর নির্দেশ পেয়ে সাহাবায়ে কিরাম চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু আলকামা ইন্তেকাল করে না, ভালো হয় না, ইন্তেকালও করে না। সাহাবায়ে কিরাম নবীজির দরবারের মধ্যে এসে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যা যা বলেছেন, কালিমা পড়ার জন্য বললেন কালিমা পড়লাম, নবীজি তলকিন দেওয়ার জন্য বললেন তলকিন দিলাম, নবীজি ইয়াসিন সূরা পড়ার জন্য বললেন ইয়াসিন সূরা আমরা তেলাওয়াত করলাম, সূরা রহমান তেলাওয়াত করলাম, সূরা মুলুক তেলাওয়াত করলাম, সূরা নাস, সূরা ফালাক সবগুলো তেলাওয়াত করলাম, কিন্তু রহমাতুল লিল আলামিন ওই মানুষটা তো ইন্তেকালও করে না, ভালো হয় না। আমার নবী বললেন কি কথা বলো, এটা তো মরে যাওয়ার কথা, নতুবা বেঁচে যাওয়ার কথা, কেন মরে নাই? রহমাতুল লিল আলামিন নিজেই ঘরের মধ্যে ছুটে গেলেন। আমার নবীজি দেখলেন আলকামা অবস্থা ভালো না, খুবই কষ্টের মধ্যে আছে, সাকারাতের বিছানা, অনেক কষ্টের মধ্যে আছে। আমার নবী অনেক দোয়া করলেন, কিন্তু জানতো যায় না। আমার নবী বললেন ও আলকামার স্ত্রী, আলকামার মা কোথায়? বললেন হুজুর আলকামার মা অমুক জায়গার মধ্যে রয়েছেন। বললেন আলকামার মায়ের সাথে কেমন আচরণ করত? বললেন হুজুর আলকামা অনেক নেককার ছিল,
অনেক তাহাজ্জুদ নামাজি ছিল, কিন্তু আলকামা নিজের মায়ের সাথে ভালো আচরণ করতো না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। দেখেন তাহাজ্জুদ নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু হুজুর ওনার মায়ের সাথে ভালো আচরণ করতো না। আমার নবী বললেন ফেস তো এখানে লেগেছে, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আরশ আজিম থেকে যিনি অসন্তুষ্ট হয়ে যাবেন বলেন তিনি কে? আল্লাহ। আমার রহমতুল লিল আলামিন আলকামার মায়ের কাছে গেলে, ও আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, যিনি মাফ করবেন না বলেন তিনি কে? আল্লাহ। তুমি মাফ করে দাও। আলকামার মা বললেন আমি মাফ করতে পারবো না, আমার ছেলেটা আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি মাফ করব না, আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না। আমার নবী 3 বার বললেন তুমি মাফ করে দাও, উনি বললেন আমি মাফ করতে পারবো না। আবার বললেন মাফ করে দাও, উনি বললেন আমি মাফ করতে পারবো না। আবার বললেন ও আলকামার মা তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করো, তোমার ছেলেকে যিনি মাফ করবেন না বলেন তিনি কে? আল্লাহ। তোমার ছেলেকে আল্লাহ মাফ করবে না? উনি বললেন আমি মাফ করতে পারবো না। আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম, আলকামার মা যেহেতু মাফ করছেন না, তোমরা এখন লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসা হলো। আমার নবী বললেন আগুন জ্বালাও, আগুনও জ্বালানো হলো। রহমতুল লিল আলামিন নির্দেশ দিলেন এবারও আমার সাহাবায়ে কেরাম আলকামাকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও। আলকামাকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলবেন। ইন দ্য মিন টাইম আলকামার মা বলে উঠলেন ওগো মায়ার নবী, ওগো রহমতুল লিল আলামিন, ওগো মায়ার নবী, আমার আলকামাকে আপনি জাহান্নামের এই যে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আমার মায়ের, আমি এখন মায়ের কোনো দুঃখ নাই, আমার ছেলেকে আমি চিরজীবনের জন্য মাফ করে দিয়েছি। এই কথা যখন আলকামার মায়ের মুখ দিয়ে বের হলে সাহাবায়ে ইকরাম শুনলেন, আমার নবী সহ সাহাবায়ে ইকরাম সাক্ষী। আলকামার মা যখন জবান দিয়ে বললেন আমি আলকামাকে মাফ করে দিলাম, এই কথা যখন মায়ের জবান দিয়ে বের হয়েছেন, মা যখন এই কথা কমার ডিক্লার যখন দিলেন, সাথে সাথে আলকামা বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। এজন্য আমার নবী বলেন মা হলো জান্নাত, আবার মা হলো জাহান্নাম। মায়ের চেহারার দিকে তাকালে, বাবার চেহারার দিকে তাকালে মকবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, এই জন্য আমার নবী বলেন মা বাবার কবরের জিয়ারত করো। কবর জিয়ারত করে করে বললাম বীর হামহুমা কামা রব্বায়ানি। যার মা নাই, যার বাবা নাই, কবরের পারের মধ্যে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক আরশের মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ করছি মালিক, আমার মা যেমনি ছোটবেলায় আমাকে গোসল করিয়েছেন, আমার মা যেমনি ছোটবেলায় আমাকে খাবার খাওয়িয়ে দিয়েছেন, নিজে খাই নাই, নিজে পড়ে নাই, আমার মা যেমনি আমি অসুস্থ হলে ঘুমাই নাই, ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে আমার মা বাবার জন্য এই ধরনের একটা ব্যবস্থা আপনি করে দেন, ঠিক কিনা বলেন? দোয়া করতে বলা হয়েছে। এখন আমাদের ছেলেরা তো কবর জিয়ারত করে না, মা বাবার কবরের পাশেও যায় না, আছে না নাই? কারণ এখন বড় বড় মুফতি বাইরে গেছে, ও দেবু কবর জিয়ারত বেদাত, আছে না নাই? আছে। অথচ কোরআনে আল্লাহ বলছেন মায়ের কবরের সামনে যাও, মা বাবার কবরের সামনে ছেলে যখন হাত তুলে দোয়া করবে, সাথে সাথে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হুজুররা এখন কবর জিয়ারত বেদাত, কবর জিয়ারত বিভিন্ন খারাপ ভাষায় বলে, এগুলো আমাদের মুখ দিয়ে আসবে না। এগুলো বলতে বলতে আমাদের ছেলেগুলাকে লাইলাতুল কদর থেকে দূরে রেখেছেন। লাইলাতুল বরাত কি জিনিস আমাদের ছেলেরা জানে না, লাইলাতুল মেরাজ কি জিনিস এগুলো জানে না, হালুয়া লুটি বেদাত, ফতিয়া বেদাত বলতে বলতে সবগুলো আমাদের এখন সমাজ থেকে দূর করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইসলামের মধ্যে কেসি নিয়ে নাফিদ বের হয়েছে, এগুলো হচ্ছে ইসলামিক নাফিদ। এগুলা লাইলাতুল কদর নাই, এগুলা কাটি বাইর করে দিয়েছে।
ওদের হালুয়া রুটি বেদাত কেন? ঘরের মধ্যে হালুয়া রুটি বানাবেন, ঘরের মধ্যে ছেলেদেরকে কোরআন নিয়ে বসাই দিবেন, বলবেন ও আমার ছেলে আগামীকাল সব মেয়েরাজ, আমার নবী মেয়েরাজে গিয়েছেন, আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, আমার নবী আসার সময় আমাদের জন্য তবরুক নামাজ এনেছেন, এগুলো ছেলেদেরকে তালিম দিবেন। এখন নেই নেই বলতে বলতে লাইলাতুল মেরাজ কোন দিকে যাচ্ছে আমাদের ছেলের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে ইসলামের মধ্যে মোল্লা বেরিয়েছে, নাফিদ মোল্লা, এগুলো কাটতে কাটতে লাইলাতুল মেরাজ শেষ, মেরাজ শেষ, লাইলাতুল কদর শেষ, একদিন বলবে যে নামাজও শেষ। এখন বাইরে ছিল নামাজ, তারাবির নামাজ 8 রাকাত পড়িবে না 12 রাকাত পড়িবে না 20 রাকাত পড়িবে, ইন তর্ক মোবাইল যেতে বাইর নয়া 3 নোয়াসিল মোবাইল যেতে বাইরে কোট ট্রাই করি এবার হদ্দে এই তারাবির নামাজ 8 রাকাত পড়লে যদি কষ্ট হয় 4 রাকাত পড়িবে, আর বেশি কষ্ট হলে পড়ার দরকার নাই, ঠিক না? বাইরে এরকম। এই জন্য এগুলার কথা শোনা যাবে না, এগুলা ইমাম বুখারী থেকে বেশি বুঝে নাই, নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা থেকে বেশি বুঝে নাই। ইমাম আবু হানিফা বললেন, সেদিন ফারুক আজম বললেন 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই মানুষ, এই পৃথিবী, এগুলা কোনো কিছুই থাকবেন না, একজন থাকবেন, বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর উপর আস্থা রেখে হকের উপর থাকতে হবে, ন্যায়ের উপর থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে যখন দুনিয়া থেকে যাবেন, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি যেমন ইচ্ছে তেমন চলছেন, খামাইছেন, খাইছেন, নামাজ পড়েন নাই, লাইলাতুল কদর কোন দিকে গেল, লাইলাতুল বরাত কোন দিকে গেল, এই খবর আপনার নাই, কবরে যাওয়ার সাথে সাথে মায়ের শুরু হবে যে একদিন দুদিন নয়, একেবারে কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের ময়দানে ফয়সালা যদি জান্নাত হয় তাহলে তো গেলেন, জাহান্নাম যদি হয় আজীবন চলতেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক।